আল্লাহু আকবার শব্দ শুনে গৌর গোবিন্দের বিল্ডিং এর ইটাগুলা বালু থেকে আলাদা হয়ে বিল্ডিং এর ইটাগুলা খসে খসে পড়ে গেছে। গৌর গোবিন্দ পেছন দরজা দিয়া পালাইতে বাধ্য হয়েছে। সেই শাহজালালের উত্তরসূরিরা আবার তোমরা জাগ্রত হও। 95 ভাগ মুসলমানের দেশে হাজী শরীয়তুল্লাহর বাংলায়, শামসুল হক ফরিদপুরের বাংলায়, হাফিজজির বাংলায়, পীরজির বাংলায়, সৈয়দ ফজলুল করিমের বাংলায়, ইসহাকের বাংলায়, কারি ইব্রাহিম সাহেবের বাংলায়, আবার যদি আল্লামা সাইদির বাংলায়, আর আবার যদি সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা আবার ময়দানে দাঁড়ায় যাইতে পারো, আল্লাহু আকবার বলে গুটি কয়েক ইসকনের সদস্য ওরা পালানোর রাস্তা খুঁজে পাবে না, রাস্তা খুঁজে পাবে না। আপনারে ফাঁসির কাস্টেও ঝুলাইতে পারে। যেই পরিস্থিতি আসুক না কেন, কোন পরিস্থিতিতে বাতিলের সামনে মাথা নত করা যাবে না। জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, এই কথার উপরে থাকতে চাই, এই কথার উপরেই মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরাম এই কথার উপরে থাকতে গিয়ে নিজের জীবনটা দিয়া দিয়েছেন, কলিজা দিয়া দিয়েছেন, কল্লা দিয়া দিয়েছেন। এরপরেও কিন্তু এই কথা থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই। কারণ আল্লাহ জান্নাত একটা বানাইছেন, জাহান্নাম একটা বানাইছেন। জান্নাতে যাইতে চাইলে ঈমান নামক এই সম্পদটা লাগবে। কারণ ঈমান নামক এই সম্পদের এত দাম, এত দাম। যদি কারো ঈমান না থাকে, সে যত ভালো কাজ করুক, যত দান করুক, যত মসজিদ মাদ্রাসা করুক, যত রাস্তাঘাট আর নলকূপ করে দেখ না কেন, ঈমান যদি না থাকে জান্নাত তার নসিব হবে না। যার জ্বলন্ত প্রমাণ আমার নবীর চাচা আবু তালেব আমার নবীরে এতটা ভালোবাসছে, আমার নবীরে এতটা সাপোর্ট দিছে, আমার নবীরে এতটা মোহব্বত করছে। আবু তালেব আমার নবীর জন্য নিজের হাতে খাবার উঠা নবীর মুখে খাবারের লুকমা তুলে দিছে। এত ভালোবাসার পরেও আবু তালেব সে ঈমান আনতে পারে নাই। মৃত্যুর সময় আমার নবী চাচার মাথার কাছে বৈশা বুক ভরা ব্যথা নিয়ে বলতে চায়, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেনই দাওয়াত দেয় জানো? জানো আমার নবীর আল্লাহ যতগুলো উপাধি দিছে এর ভিতরে একটা হলো ওয়াদাইয়ান ইলাল্লাহ। আমার নবী হলেন আল্লাহর পথে ডাকেন, আল্লাহর পথে দাওয়াত দেন, দাঈ ইলাল্লাহ। আমার নবী চাচার মৃত্যুর শয্যায় শায়িত বড় আশা নিয়া, বুক ভরা ব্যথা নিয়া চাচারে বলে, চাচা গো একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাজ হলো এই কথাটা বলা, ঈমান আনা, বাকি কাজ আমি মুহাম্মদের। আমি মুহাম্মদ আপনারে সুপারিশ কইরা জান্নাতে নিতে পারবো। ও চাচা সারা জীবন আমারে ভালোবাসলেন, ও চাচা সারা জীবন আমারে সাপোর্ট দিলেন, ও চাচা বড় বৃক্ষের ন্যায় আমার মাথার উপরে ছিলেন। আপনি শেষ মুহূর্তে যদি ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যান, আমি মুহাম্মদ আপনার ভাতিজা সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হওয়ার পরও ময়দানে মাহশারে আপনার কোনো উপকার করতে পারবো না। কারণ ঈমান নামক এই সম্পদের এত দাম, এত দাম। দুনিয়া একদিকে চলে যেতে পারে, কোনো ঈমানদার তার ঈমান ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হইছে, আয়না ঘরে বন্দী হইছে, ফাঁসির রশি গলায় লাগাইছে, এরপরও কিন্তু কখনো ঈমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? মাহমুদুল হাসান দেওবন্দি মালটার কারাগারে বন্দী, ঈমান ছাড়ে নাই। তার উপরে ইংরেজেরা জুলুমান নির্যাতন করছে, ঈমান ছাড়ে নাই। কেন? কারণ ঈমান নামক সম্পদের এত দাম। এই সম্পদ যার থাকবে সে গুনাহ করলেও আল্লাহ তারে শাস্তি দিয়া পরিশেষে তারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই গুণ আমাদের অর্জন করতে হবে। আমার নবী বড় আশা নিয়ে চাচারে দাওয়াত দেয়, চাচা ঈমান আনে নাই, বেঈমান হয়ে মারা গেছে। চাচা বলে, ভাতিজা আমি জানি তুমি সত্য নবী, আমি জানি তুমি সত্য কথা বলো, আমি জানি তোমার কোরআন সত্য, আমি জানি পরকাল সত্য, আমি জানি জান্নাত সত্য, আমি জানি জাহান্নাম সত্য। ও ভাতিজা এরপরেও কেন আমি কালিমা পড়বো না? জানো আমি যদি কালিমা পড়ি মক্কার কাফেররা বলবে আবু লাহাব সর্বশেষ, আবু তালেব সর্বশেষ মৃত্যুর আগে বাপদাদার ধর্মে চুনকালি লাগায় দিছে, আমার এই মান সম্মানটা চলে যাবে, এই জন্য আমি তোমার কালিমা পড়তে পারবো না। নবী তারপর বলছে, চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিপূর্ণ কইতে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটুকু যদি বলেন, তারপর আমি সুপারিশ করে একটা ব্যবস্থা করতে পারবো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে 1 নাম্বার গুণ আপনার অর্জন, আমার অর্জন। এখন পালা 2 নাম্বার গুণের। সাহাবায়ে কেরাম এই 2 নাম্বার গুণের উপরে অটল আর অবিচল কিভাবে ছিলেন? দুনিয়া একদিকে চলে গেছে কিন্তু ঈমান ছাড়ে নাই, বেঈমানের সামনে মাথাটা নত করে নাই। ও যুবক, তুমি যদি এই 2 গুণে গুণান্বিত হতে পারো, কি লাভ, কি লাভ? মৃত্যুর বিছানায় যখন আছার খেয়ে পড়ে যাবেন, আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ ফেরেশতা পাঠায় দিবে। ফেরেশতারা আপনার কাছে আইসা মাথার কাছে বৈশা ফেরেশতারা মৃত্যুর সময় আপনারে বলতে থাকবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ভয় নাই, ওয়ালা তাহজানু, আরে তোমার চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ আমাদের পাঠায় দিয়েছে, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়া দিয়েছে। আল্লাহু আকবার। ভিন্ন আয়াত আল্লাহ কি বলে শুনেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম মারদিয়া। যারা এই 2 গুণে গুণান্বিত হতে পারবে, ওই মুতমাইন্না যারা, নফসে মুতমাইন্না, আমার আল্লাহ মৃত্যুর সময় তাদেরকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, হে নফসে মুতমাইন্না, তোমরা চলো, তোমার রবের দিকে চলো, ইরজিই ইলা রাব্বিক, তোমার রবের দিকে চলো, রবের কাছে আসো। কোন অবস্থায় রবের কাছে আসবা? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় রবের কাছে আসবা যেই অবস্থায় তুমিও তোমার রবের উপরে খুশি, তোমার রব তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন এত দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই। আপনাদের মন খারাপ? ক্ষুধা লাগছে? বাড়িতে গেঞ্জাম হইছে? তাহলে এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। এই অবস্থায় তুমি তোমার রবের কাছে আসবা যে তোমার রব তোমার উপরে খুশি, তুমিও তোমার রবের উপরে খুশি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে এই 2 গুণে গুণান্বিত হওয়া লাগবে। এই 2 গুণে গুণান্বিত হতে চাইলে, আল্লাহরে রব মানছেন এই কথার উপরে থাকতে চাইলে রবের গোলামি করতে হবে। রব নামাজের কথা বলছে, নামাজ পড়া লাগবে। রব মা বাবার খেদমতের কথা বলছে, মা বাবার খেদমত করতে হবে। রব নবীরে মুহাব্বত করতে বলছে, নবীরে ভালোবাসতে বলছে, নবীরে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আমাদের দেখায় গেছে, আমাদের শিখায় গেছে, দুনিয়া একদিকে চলে যেতে পারে, এরপরও ইসলামকে কেউ কটাক্ষ করবে, ইসলামকে কেউ খাটো করবে, ইসলামকে কেউ অপমান করবে, কোন সাহাবী বরদাস্ত করে না। কথা বলেন ঠিক কি না? জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু নবীর অপমান সইতে পারে নাই। সাহাবায়ে কেরাম জীবন দিছে, ইসলামের অপমান সইতে পারে নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জেরুজালেমে গেলেন, সাহাবায়ে কেরামের একটা কাফেলা নিয়া ওই জেরুজালেমের ভিতরে, জেরুজালেমের চৌরাস্তায় ঈসা নবীর একটা মূর্তি বানানো ছিল। রাতের আধারে কে যেন মূর্তির নাকটা ভেঙে নিয়ে গেছে। এখন জেরুজালেমের শাসক সে বলতেছে, রাতের আধারে আমাদের নবীর নাক কে ভাঙছে, এই কাজ মুসলমান ছাড়া আর কেউ করতে পারে না। অতএব আমরা এর বিচার প্রতিশোধ নিতে চাই। কিভাবে প্রতিশোধ নিবেন? বলে আমরাও মুসলমানের নবীর একটা মূর্তি বানাবো। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের নবীর একটা মূর্তি বানাবো, এরপর ওই মূর্তির নাকটা আমরা কর্তন করে আমাদের নবীর মূর্তির নাক ভাঙার প্রতিশোধ আমরা নিতে চাই। এই আওয়াজটা যখন চলে আসছে, আমর ইবনুল আস তার সাথী সঙ্গীদেরকে জিজ্ঞেস করে, তোমরা কেউ কাজ করছো? সবাই বলেন না, আমরা এই কাজ কেউ করি নাই। তখন আমর ইবনুল আস সামনে দাঁড়ায় বলে, আমাদের মুসলমানদের কেউ তোমাদের নবীর মূর্তির নাক ভাঙে নাই, তোমাদের নবীকে অপমান করে নাই। যদি তোমরা প্রতিশোধ নিতে চাও, আমাদের নবীর মূর্তি বানায়া আমাদের নবীকে অপমান করার দরকার নাই। কি করতে চাও? বলে, আমি আমর ইবনুল আস মুসলমানের সেনাপতি, আমার নাকটা আমি দিতে রাজি আছি। আমার নবীর মূর্তি বানায় না, আমার তাজা নাকটা আমি দিয়া দিব। আমার নাকটা কাইটা নিয়ে যাও, এরপরও আমার নবীর অপমান করবে না। আল্লাহু আকবার। পুরা জেরুজালেমেই খবর হয়ে গেছে গো বাবা। ও আমার ডামুড্ডার বাইরা,
জেরুজালেমের খ্রিস্টানরা অবাক হয়ে গেল, এটা কেমন কথা? আমরা তো একটা মূর্তির নাক ভাঙতে চাই, আর মুসলমানের সেনাপতি নিজের নাকটাই দিতে চায়। আমরা তো কিছুই বুঝলাম না। আমর ইবনুল আস বলে, আমি আমার তাজা নাক দিতে রাজি আছি। আমার নবীর মূর্তি বানায় আমার নবীর অপমান করবা, আমি মেনে নিতে পারি না। এবার জেরুজালেমের ওই খ্রিস্টানরা বলতেছে, তাহলে আগামীকাল বেলা 10টার সময় আমরা একটা চৌরাস্তার ভিতরে দাঁড়াইয়া মুসলমানের সেনাপতির নাকটা কাটতে চাই। পুরা জেরুজালেমে খবর হয়ে গেছে আগামীকাল বেলা 10টার সময় মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের নাক কর্তন করা হবে। যদি সেনাপতির নাক কাইটা নিয়ে যায় আর যুদ্ধের দরকার হবে না, এমনিতে আমরা বিজয় হয়ে যাব। বেলা 10টার সময় হাজার হাজার মানুষ জেরুজালেমের চৌরাস্তায় উপস্থিত হয়ে গেছে। ও আমার ডামুড্ডার আশিকে রাসূল ভাইরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। নবীর মুহাব্বত কারে বলে গো, নবীর অপমান তার সাহাবীরা মেনে নিতে পারে না। আমর ইবনুল আস তাকায় দেখে বড় একটা মঞ্চ করা হয়েছে। ওই মঞ্চের ভিতরে মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসরে দাঁড় করাইয়া তার নাকটা কর্তন করা হবে। হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার লাইগা জেরুজালেমের চৌরাস্তায় হাজির হয়ে গেছে। আমর ইবনুল আস চোখের পানি জড়ায় শুধু ঘালমাও করে কান্না শুরু করে দিছে। এবার জেরুজালেমের ওই খ্রিস্টান সেনাপতির ডাক দিয়ে বলে, ও মুসলমানের সেনাপতি আমর ইবনুল আস, সামান্য একটা নাকের জন্য এইভাবে কান্না করো? আমর ইবনুল আস বলে, আমি কেন কাঁদি তুমি তো জানো না। বলে, তুমি কেন কাঁদো? আমি কান্নার কারণ হলো হাসরের ময়দানে আমার নবীরে ভালোবাসা, আমার নবীর জন্য নবীর অনেক সাহাবীরা তাদের কলিজাটা দিয়া দিছে, নবীর অনেক সাহাবীরা তার কল্লাটা দিয়া দিছে, নবীর অনেক সাহাবীরা নবীর জন্য শহীদ হয়ে গেছে। আমি আমর ইবনুল আস, আমি তো আমার নবীরে ভালোবাসা আমার কল্লাটাও দিতে পারলাম না। আমি তো আমার নবীরে ভালোবাসা আমার কলিজাও দিতে পারলাম না। আমি তো আমার নবীরে ভালোবাসা আমার মাথাটাও দিতে পারলাম না। সামান্য একটা নাক আমি দিব, আমি এই চিন্তায় কাঁদতেছি। হাসরের ময়দানে আমার এই আমলটা তো বড় তুচ্ছ হয়ে যাবে, আমার এই আমলটা তো বড় ছোট্ট হয়ে যাবে। যারা নবীর জন্য কল্লা দিছে হাসরের ময়দানে তারা দাঁড়ায় যাইব, তাদের সামনে আমার সামান্য একটা নাক নিয়া আমি কোন মুখে তাদের সামনে দাঁড়াইব? এই জন্য আমি কান্না করতেছি। এই দৃশ্য দেখা মুসলমান সবাই কাঁদে, খ্রিস্টানরাও অবাক হয়ে গেছে। এবার ওই খ্রিস্টান সেনাপতি বলে, মুসলমানের সেনাপতি আমর ইবনুল আসের নাকটা কাইটা দাও। আমর ইবনুল আস বলে, ও সেনাপতি শুনে রাখো, আমরা মুসলমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা শুধু আমার নবীর উপরে ঈমান আনি নাই, আমরা সমস্ত নবীদের উপরে, সমস্ত রাসূলদের উপরে, সমস্ত আসমানি কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে আমরা ঈমান এনেছি। আমরা যেমনি ভাবে আমাদের নবীরে ভালোবাসি, আমরা ঈসা নবীরও ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আমরা মুসলমান, আমাদের দিলে শুধু আমাদের নবীর মুহাব্বতই না, সব নবীর আমরা ভালোবাসি, সব নবীর উপরে ঈমান আনছি, আমরা আসমানের ফেরেশতাদের উপরে ঈমান আনছি। আমর ইবনুল আস বলে, আমাদের মুসলমানদের মধ্য থেকে কেউ তোমার নবীর নাক কাটে নাই, এরপরও আমি কেন আমার নাকটা দিতেছি জানো? বলে, কেন? আমি চাই আমার নবীর মূর্তি বানায় যেন আমার নবীর তোমরা অপমান করতে না পারো। আল্লাহু আকবার। দরকার হলে আমি আমার নাক দিব, কল্লা দিব, আমার নবীর অপমান মেনে নিব না। ডামুড্ডার মুসলমান নবীর সাহাবীরা নবীরে ভালোবাসা কল্লা দিতে চায়, নবীরে ভালোবাসা কলিজা দিতে চায়, নবীরে ভালোবাসা জীবন দিতে চায়, নবীর অপমান মেনে নিতে পারে না। আর আমার 56,000 বর্গ মাইল আমার সোনার বাংলাদেশে, তাবলীগ ওয়ালাদের এই দেশে, ওলি আল্লাহদের এই দেশে, পীর মাশায়েখদের এই দেশে আজকে নাস্তিকগুলা আমার নবীরে নিয়ে কটু কথা বলে, আজকে নাস্তিকগুলা আমার নবীর নারী লোভী বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তুমি প্রতিবাদ করতে সাহস পাও না। তুমি কোন দল করো, কোন পীরের মুরিদ আমি দেখতে
চাই না, আমি শুধু অঙ্গীকার নিতে চাই আরেকটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায় কোন নাস্তিক আমার নবীরে গালি দেয়, আমার নবীরে নিয়ে কটু কথা বলে, ও যদি ডামুড্ডা এলাকায় জন্ম নেয়, নেতা ভাইদেরকে সাথে নিয়ে সবাই হাতে হাত রেখে ওই নাস্তিকরে হাতের নাগালে পাইলে ওর দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে তৈরি আছো? হাতগুলো দেখা দাও। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে আমার দিকে তাকায় থাকেন গো বাবা। আমর ইবনুল আস চোখের পানি জড়ায় কান্দে। আমি সামান্য একটা নাক আমার নবীর মোহাব্বতে পইরা আমার নাকটা আমি দিয়া দিব, এই আমলটা তো বড় ছোট্ট। যখন তার নাকটা কেটে দিবে গো বাবা, আহারে ছুরিটা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, আমর ইবনুল আসের নাকের ভিতরে ছুরি চালায় দিবে। হঠাৎ করে পিছন দিক থেকে এক খ্রিস্টান পাদ্রী চিৎকার মাইরা বলে, ও সেনাপতি শোনো, ছুরি চালায়ও না, মুসলমানের নাক কাইটো না, মুসলমান সেনাপতি আমর ইবনুল আসের শরীরে টাচ কইরো না, একটাবার আমার কথাটা শোনো। সবাই তার দিকে তাকাইছে, কি হইল কি হইল, আমাদের পাদ্রীর আবার কি হইল? পাদ্রী দৌড়ে আইসা বলে, তার নাকটা কাটার কারণ হলো তার অপরাধ একটাই, সে আমাদের নবীর মূর্তির নাক ভাঙছে। এই অপরাধে যদি তার নাকটা কাটো, তাহলে আমার দিকে তাকা দেখো, ওই যে আমাদের নবীর মূর্তির নাকটা আমার হাতের ভিতরে দেখা যায়, ওই নাক ভাঙার অপরাধে যদি তার নাক কাটতে হয়, আমর ইবনুল আসের নাক না, আমার নাকটাই কাইটা দাও। আরো জোরে বলেন। সবাই অবাক হয়ে গেছে, কি হইল কিছুই তো বুঝলাম না, মুসলমান সেনাপতির নাক কাটবো, তোমার হাতে আমাদের নবীর মূর্তির নাক গেল কিভাবে? তখন ওই খ্রিস্টান পাদ্রী বলে, আমি চেয়েছিলাম মুসলমানের নবীর অপমান করতে, এই জন্য রাতের অন্ধকারে কোনো মুসলমান আমাদের নবীর মূর্তির নাক ভাঙে নাই। আমার উদ্দেশ্য ছিল আমি গোপনে আমাদের মূর্তির নাকটা ভেঙে দিব, তাহলে সবাই বুঝবে এই কাজ মুসলমান ছাড়া কেউ করে নাই, অতএব মুসলমানের নবীর মূর্তি বানায়া তার নাক ভাঙবে। আমি চাইছিলাম মুসলমানের নবীর অপমান করতে, কিন্তু আমি দেখলাম আরে মুসলমান এরা তো তার নবীরে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। মুসলমান নবীর জন্য নিজের নাক দিতে চায়, মুসলমান নবীর জন্য নিজের কলিজা দিতে চায়, মুসলমান নিজের নবীর জন্য গর্দান দিতে চায়, নবীরে তারা জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ও তোমরা সাক্ষী রাখো, আমি খ্রিস্টান পাদ্রী বড় মজলিসে সকলের উপস্থিতিতে জানায় দিলাম, আমি মুসলমান যে তার নবীরে ভালোবাসে, এই ভালোবাসাটা দেখা আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে বলেন। বাংলাদেশে অনেক সময় আমরা দেখতে পাই মূর্তির হাত ভাঙে, পা ভাঙে, নাক ভাঙে, কিন্তু এই দোষ চাপানো হয় মুসলমানের উপরে। এই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসকনের সদস্যরাই একের পর এক বিভিন্ন মূর্তির ভিতরে আক্রমণ করেছে, বিভিন্ন মন্দির আক্রমণ করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানাইতে চাই, অতি দ্রুত এই ইহুদিদের এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায়, আমার সুন্দর বাংলাদেশ, সাম্প্রদায়িক বাংলাদেশ ভিতরে যারা অসাম্প্রদায়িক সৃষ্টি করতে চায়, দাঙ্গা লাগাইতে চায়, যারা হিন্দু মুসলিম দাঙ্গা বাজাইতে চায়, শান্ত দেশকে অশান্ত করতে চায়, অতি দ্রুত তাদেরকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো। মুসলমান তার কলিজার চাইতে নবীরে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমি তো বিশ্বাস করি আপনারা যারা এসেছেন, আপনারা আপনাদের মার চাইতে, বাবার চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, এমনকি কলিজার চাইতে মদিনাওয়ালারে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। আনাস ইবনে মালিক হাদিস বয়ান করেন, বুখারীর বর্ণনা, সহিহ হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
ততক্ষণ পর্যন্ত আপনি কামিল মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মা বাবা ছেলে সন্তান এমনকি কলিজার চাইতে নবীরে বেশি ভালো না বাসবেন। মুসলমান তার নবীরে কত বেশি ভালোবাসে জ্বলন্ত একটা প্রমাণ দিলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। আমার নবী যুদ্ধের ময়দানে যাবেন, আমার নবী যেমনি ভাবে দাওয়াতের কাজ করছেন, আমার নবী যেমনি ভাবে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে দাওয়াত দিয়েছেন, আবার সেই নবী ক্ষমতার মসনদেও বসছেন, আবার সেই নবী রাষ্ট্র পরিচালনা করছেন, আমার সেই নবী মসজিদের ইমামতিও করছেন, আমার সেই নবী বিচারকের প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কেউ যদি চায়, কোন নেতা যদি চায় সে সমাজের ভিতরে ভালো একজন বিচারক হবে, সে যেন বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ স্টাইল ফলো করে। কোন নেতা যদি চায়, কোন শ্বশুর যদি চায় আদর্শবান একজন শ্বশুর হবে, সে যেন হযরত আলীর শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস ফলো করে। কোন জামাই যদি চায় সে একজন আদর্শবান জামাই হবে, সে যেন হযরত আবু বকরের জামাই মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস ফলো করে। কোন বাবা যদি চায় আদর্শবান বাবা হবে, সে যেন ফাতেমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস ফলো করে। কোন স্বামী যদি চায় আদর্শবান স্বামী হবে, সে যেন আম্মাজান খাদিজার স্বামী, আম্মাজান আয়েশার স্বামী, আম্মাজান হাফসার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস ফলো করে। কেউ যদি চায় আদর্শবান ব্যবসায়ী হবে, ও ডাঙুড্ডার ব্যবসায়ীরা, সে যেন ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস ফলো করে। কোন রাষ্ট্রপতি যদি চায় আদর্শবান রাষ্ট্রপতি হবে, সে যেন রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহর লাইফ স্টাইল ফলো করে। আল্লাহু আকবার। আমরা তো এমন এক নবী পেয়েছি, আমাদের নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত সর্ব সেক্টরে আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি কিভাবে খাবার খাবেন, কিভাবে ঘুমাইতে যাবেন, কিভাবে পোশাক পরবেন তো পোশাক খুলবেন, কিভাবে গোসল করবেন, কিভাবে বাথরুমে ঢুকবেন, কিভাবে আপনি জরুরত সারবেন, সব কিছু আমাদের নবী, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে শিখিয়ে গেছে। আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা টানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার নবী রণাঙ্গনে যাবেন, হঠাৎ করে যুদ্ধের এলান হয়ে গেছে। এই এলান হওয়ার পর নবীর আদরের একজন সাহাবী, সেও নবীর সাথে রওনা হয়েছে। তার ছোট্ট একটা বাচ্চা আছে 7 বছর, যার বয়স, নাম তার বশির। বশিরের মা দুনিয়ায় বাইচা নাই, বাবার সাথেই থাকে, বাবাই তারে ঘুম পড়ায় দেয়। নবী যখন যুদ্ধের এলান দিয়া দিছে, বশিরের বাবা তো নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ছেলেটারও বইলা যায় নাই যে বাবা আমি যুদ্ধের ময়দানে যাব, আমি শুধু বুঝাইতে চাই নবীর সাহাবীরা নবীরে কতটা ভালোবাসে। 2 গুণে গুণান্বিত হতে চান তো আল্লাহকে রব মানছেন, এই কথার উপরই থাকতে হবে। এই কথার উপরে থাকতে গেলে নবীরে ভালোবাসতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা তার ছেলেরে বলে নাই, কারণ ছেলেরে যদি বলে ছেলে কান্নাকাটি করবে, ও যাইতে দিবে না, এজন্য ছেলেটারে জানায় নাই। বশিরের বাবা নবীর সাথে চইলা গেছে। বিকালবেলা বশির বাড়িতে এসে দেখে আমার বাবার দি খবর নাই। পাড়া প্রতিবেশীর লোকজন বলতেছে, ও বশির তুমি কি জানো না? বলে কি হয়েছে? বলে তোমার বাবা তো নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। আরো জোরে বলে। 7 বছরের বাচ্চা বশির চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আমার বাবা কেমন বাবা গো, আমার একটু বলেও গেল না, আমার বাবা কেমন বাবা গো, আমার কথাটা একটাবার চিন্তাও করলো না, আমি কিভাবে ঘুমাবো? আরে আমার তো মা নাই, মা থাকলে তো মার কাছে থাকতাম, আমার মা নাই, আমি একা কিভাবে থাকবো? আমারে কে খাবার খাওয়ায় দিব, আমারে কে ঘুম পাড়ায় দিব, আমারে কে গোসল করায় দিব? আমার বাবাকে আমার কথাটা একটাবারও ভাবলো না। এই কথাটা বইলা বশির একটা দৌড় দিয়া মসজিদের নববীতে চলে আসে। যুবক ভাইরা রে, বশির মসজিদের নববীতে আইসা মসজিদের নববীর বারান্দায় পড়ে থাকে, আর সে বাড়িতে যায় না। সারাদিন মসজিদের নববীর বারান্দায় ঘোরাফেরা করে, কেউ খাবার দিলে খায়, না দিলে না খেয়েই থাকে গো বাবা। এখন কাঁদতে বলছি, কাঁদবা? আমি জানি না কয়জন আশেক আসরে ভাই, আশেকের রাসূল দাবি করলে আশেক হওয়া যায় না। যদি আশেক হইতে চাও হানজালার মতো হও, খাব্বাবের মতো হও, খুবাইবের মতো হও,
হও, রক্ত দিব তো ঈমান দিব না, গর্দান দিব তো নবীর অপমান মানব না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ডামুড্ডার ভাইরা, বশির সারাদিন মসজিদে নববীতে ঘুরে, বিকাল বেলাও মসজিদে নববীতেই পড়ে থাকে, বাড়িতে আর যায় না। কয়েকদিন পরে যুদ্ধ যখন শেষ হইছে, নবী আমার মসজিদের নববীতে আসতেছেন, মদিনার দিকে ঢুকতেছে, নবীর পিছনে পিছনে তার সাহাবীরাও ঢুকতেছে। ছোট্ট বালক বশির সবার চেহারার দিকে তাকায়, দেখি আমার বাবা আইছে নিয়ে, দেখেন নবী আসে, তার পিছনে পিছনে বড় বড় সাহাবীরা আসে, সবার চেহারা দেখা যায়, একটা চেহারা তো দেখি না, আমি আমার বাবারে তো দেখি না। আমার বাবা কোথায় গো? আমার বাবা তো আইলো না। সব সাহাবী চলে আইলো, আমার বাবা কোথায়? ছোট্ট বালক বশির বুক ভরা সাহস নিয়া নবীর সামনে যায় দাঁড়াইছে। আমার নবীরে সালাম দিয়া বলেন, নবীজি আমার নাম বশির, আমার বাবা আপনার সাথে যুদ্ধের ময়দানে গেছে। নবীজি সবাইরই তো দেখতে পাই, আমার বাবারে দেখি না। আমার বাবারে কি আপনি আনেন নাই? আমার বাবারে কি আপনার সাথে নিয়ে আসেন নাই? আমার বাবাই কেমন বাবা, আমার কথাটা কি একবারও চিন্তা করে না? আমি খাইলাম কি খাইলাম না, আমি কার সাথে ঘুমাইবো, আমার কথাটা আমার বাবা কি একবারও ভাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাবা কোথায়? আমার নবী এই কথাটা শুই না, তার নুরানি চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে, বশিরের সামনে থেকে চেহারা ঘুরাইয়া নবী ডান দিকে নিয়ে নিছে। বশিরের কথা শুই না, না শোনার বান্দরছে, কোনো জবাব নবী দেয় না। 7 বছরের বাচ্চা বশির আবার নবীর ডান পাশে দাঁড়াইয়া নবীর সামনাসামনি হইয়া আমার নবীরে বলেন, নবী গো আপনি যে চেহারা ঘুরে নিলেন, আপনি কি আমার কথা শুনেন না? আমার বাবা কোথায়? সবাই যুদ্ধের ময়দান থেকে আসলো, আমার বাবারে তো দেখি না, আমার বাবারে তো দেখি না। নবীজি আমার বাবা কোথায় আপনি বলেন? আমার নবী আবার চেহারাটা বাম দিকে ঘুরে নিছে, এই বাচ্চাটা আবার বাম দিকে আসে, বাম দিকে আইসা আবার বলেন, নবীজি আপনি যে কথা বলেন না, এখন কাঁদতে বলছি বাবা কাঁদবা? আশেকে রাসূল কারে বলে গো, নবীর মুহাব্বত কারে বলে? এখন চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝা দিবা, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি অপরাধী, তোমার নাম গফফার, গফফার নামের খাতিরে তুমি আমারে মাফ করে দাও। ও আমার দাড়ি পাকা বাবারা, আমরা সবাই কিন্তু গুনাহগার, আমি গুনাহগার, আপনারাও গুনাহগার, আমরা সবাই গুনাহগার। কেউ গুনাহ কম করে, কেউ গুনাহ বেশি করে, সবাই গুনাহগার। তবে আমাদের গুনাহ করতে একটা সময় লাগছে, 10 বছর, 20 বছর, 50 বছর। আমার আল্লাহর মাফ করতে 20 বছর লাগে না, 50 বছর লাগে না, আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগে না। যদি চোখের গরম পানি ছাইরা দিয়া আমার মালিকের বুঝা বলতে পারো, মালিকের রে আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ও বাবাজির এক নজরে আমার দিকে তাকায় থাকেন। ও কলিজার টুকরা যুবকেরা, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, তুমিও পারবে না, আমিও পারবো না, কেউ থাকতে পারবে না। প্রতিদিন কত যুবকের লাশের খবর পাই রে ভাই। আহারে, মুরব্বীদের চাইতে যুবকদের মরার সংখ্যাটা এখন বেশি। যাদের বয়স 30 বছরের নিচে হঠাৎ করে শুনি স্ট্রোক করে ডেট হয়ে গেছে। গতকালকেও শুনলাম একজন মুহাব্বতের মানুষ মারা গেল, একজন প্রবাসী মারা গেল, বয়স তার 29 বছর। ও যুবক, তুমি যে বাঁচবার কোনো গ্যারান্টি নাই রে ভাই। ও যুবক ভাইরা, এক নজরে তাকায় থাকো রে ভাই। ছোট্ট বালক বশির
নবীর বাম পাশে দাঁড়া বলেন, নবীজি আপনি যে কোনো কথা বলেন না, আমার বাবারে কি আনেন নাই, আমার বাবা কি আসে নাই? আমার নবী আর সইতে পারে নাই গো বাবা, নবীর চোখ দিয়া অজরে পানিগুলা ঝরতেছে গো বাবা। আমার নবী চোখ ভরা পানি দিয়া নবী আমার দাঁড়ানো থেকে পয়সা বসিরে জোড়া ধরছে গো বাবা, বুকের সাথে বুকটা লাগাইয়া নবী কান্দে আর বলে, বসির রে আমি তোরে কিভাবে বলি রে বাবা, তোর বাবা তো দুনিয়ায় বাইচা নাই, তোর বাবা শহীদ হয়ে গেছে, ইসলামের জন্য নিজের জীবনটা দিয়া দিছে। বসির রে হয়তো আমি তোর বাবারে তোর সামনে নিয়ে আসতে পারবো না, তবে আমি মুহাম্মদ জানায় দিলাম আমি জীবনে যতদিন বাঁচবো আমি তোরে বাবার আদর দিব, আমি তোরে সন্তানের মতো ভালোবাসবো। ও বাবারা বাইরা রে, ও আমার মাহারা বাইরা, এই ডামুড্ডা এলাকায় এই হাজার হাজার মানুষের ভিতরে আমি জানি না রে ভাই কার যেন বাবা নাই, আমি জানি না রে ভাই কার যেন মা নাই। এক নজরে তাকায় থাকো, ডানে বামে তাকানো যাবে না। ও বাবারা ছেলেরা, বাবার কথাটা স্মরণ কইরা চোখের পানি ছাইরা দিয়া আমার আল্লাহরে বলো না, আল্লাহ আমার বাপরে মাফ করো, আমার মায়েরে মাফ করো। এই ডামুড্ডা 2 নাম্বার বাজারে আজকে তোমরা বড় বড় অট্টালিকা বানাও, বড় বড় বিল্ডিং বানাও, একটাবার চিন্তা করে দেখো 20 বছর আগে বিল্ডিং এর মালিক তুমি ছিলা না, তোমার বাবা দুকু মিয়া পরের জমিতে কামলা দিয়া তোমার লেখাপড়া করাইছে রে ভাই, আজকে লেখাপড়া কইরা সরকারি চাকরি পাইছো, বড় অফিসার হইছো, আজকে তোমার টাকার অভাব নাই, কিন্তু বাবা দুকু মিয়ার দুনিয়ায় বাইচা নাই। যুবক রে, ওই বাপরে যারা হারায় ফেলছো এখন ওই বাবার কথাটা স্মরণ কইরা চোখের পানি ছেড়ে দাও আর বলো, আল্লাহ আমার বাবারে মাফ করো। আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। ও আমার ডামুড্ডার ভাইরা রে, একটা বার চিন্তা করে দেখো, এই যে শীতের সময় আসতেছে, হয়তো অনেকের মা মারা গেছে 5 বছর হয়ে গেল, অনেকের বাবা মারা গেছে 3 বছর হয়ে গেল। এই 3 বছরের ভিতরে অনেকের কপাল থেকে মার হাতের পিঠা উঠা গেছে, কথা বলেন ঠিক কিনা? মা কি জিনিস রে ভাই, যারা হারাইছে তারা বুঝবো। আমি একটু দেখি তো কার কার মা নাই, যার মা মারা গেছে একটা হাত উঁচা করেন, আর যার বাপ মারা গেছে আর একটা হাত উঁচু করেন। আল্লাহ তাকায় দেখেন, বাবারা সন্তানরা আপনারা একটু হাতটা উঁচা কইরা রাখেন। ও যুবক, তোদের যাদের বাপ আছে তাদের দিকে একটু তাকায় দেখ, তোদের যাদের মা আছে তাদের দিকে একটু তাকায় দেখ। মা হারা সন্তানদের বুকের ভিতরে কত ব্যথা, এই বুকটা ভাইরা দেখ, মার জন্য বুকের ভিতরে কত ব্যথা। যুবক, কোনোদিন ওই বাপ মারে কষ্ট দিস না। আল্লাহ যাদের মা বাবা মারা গেছে এখনই কবর জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাতটা নামান ভাই, আমার নবী বলছে তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আরে আমার নবী জানে মা হারানোর কি ব্যথা, বাপ হারানোর কি ব্যথা। কেন জানো? আমার নবী জীবনে বাবার কোলে উঠতে পারে নাই, আমার নবী জীবনে বাবারে বাবা বইলা ডাইকা কলিজা ঠান্ডা করতে পারে নাই, আমার নবী মার আদরটা ঠিক মতো পায় নাই। 6 বছর বয়সী মা মারা গেছে, এজন্যই নবী মা বাবার পক্ষে ওয়াজ করে, এজন্যই নবী এতিমদের পক্ষে ওয়াজ করে। আমার নবী এতিমের সম্রাট। ও যুবক, আমি তোদের পা ধরে বলে যাব, এই হাজার মানুষের সামনে যদি যুবক তুই বলতে পারো শরীয়তপুরি ভাই আমার পা ধরলে আমি আমার মা বাবার খেদমত করব, আমি সম্মানিত ব্যক্তিদেরকে সামনে নিয়ে বলে গেলাম আমি তোদের পা ধরতে রাজি আছি, এরপর ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না। তোর মায়েরে কষ্ট দিয়া তুই যদি আমারে দোয়া করতে বলস, আর আমি শরীয়তপুরি কেন, তুই যদি বাহাদুরপুরের পীর সাবাই না দোয়া করস, শুধু বাহাদুরপুরের পীর কেন, তুই যদি মক্কার ইমামাই না কাবার ইমামাই নাও দোয়া করস, মার বড় দোয়া তোর অ্যাকাউন্টে থাকলে কাবার ইমামের দোয়াও কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা?
আবার ইমামও দোয়া কইরা কিছু করতে পারবে না যদি মার বরদোয়া তোর পক্ষে বিপক্ষে থাকে। এজন্য মার দোয়া নিবি, মার বরদোয়া নিবি না। মার দোয়াটা খুব সিরিয়াস, ডাইরেক্ট কবুল হয়, ডাইরেক্ট। এ দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। যুবক রে, যারা মা হারাইছে রে ভাই, একমাত্র তারাই বুঝবি। আর যাদের মা আছে রে ভাই, মা থাকতে মার কদর কর, বাপ থাকতে বাপের কদর কর। আরে প্রবাসী ভাইরা, প্রবাসের বাড়িতে যদি কোনো বিপদে পড়ে, এই ডামুড্ডার অনেক ছেলে প্রবাসে থাকে, সৌদি দুবাই অনেক ছেলে থাকে, এই প্রবাসীদের কাছে জিজ্ঞেস কইরা দেখো মার জন্য কত ব্যথা তাদের। আহারে প্রবাসী ছেলে ওই প্রবাসে থাইকা যদি অসুস্থ হয়ে যায়, ওই প্রবাসী সন্তানের অসুস্থতার খবর পশু পাখি জানার আগে মার কলিজায় খবর হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যুবক রে, মা কারে বলে রে ভাই, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে তুলে ধরব। এখন কাঁদতে বলছি, কাঁদবা। ও মায়ের পাগল সন্তানেরা, ও বাবার পাগল সন্তানেরা, যেই মা নিজে না খাইয়া এই সন্তানের খাওয়াইছে, যেই মা 2.5 বছর তোমারে আমারে দুধ পান করাইছে, এই শীতের সময়, এখন তো অত্যাধুনিক যুগ, বাচ্চারে প্যাম্পাস পরায়। তুমি আর আমি যখন ছোট্ট ছিলাম রে ভাই, তখন তুই প্যাম্পাস ছিল না। শীতের সময় বাচ্চার ডান পাশে প্রস্রাব করে দিছে, খেতাটা ভিজায় দিছে, মা সন্তানের তাড়াতাড়ি বাম পাশে নিয়ে আসে। আবার সন্তান শীতের সময় এই পৌষ মাসের শীতের ভিতরে বাম পাশেও প্রস্রাব করে দিয়া বিছানাটা ভিজায় দিছে। মা দুঃখিনী নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানের শুকনা জায়গায় শুয়াইছে। ও যুবক, কেমনে ওই মায়ের কষ্ট দিস রে ভাই। আজকে ফেসবুক ইউটিউবে দেখা যায় কত যুবক মায়েরে মাইরা ঘর থেকে বের করে, বাবারে মাইরা ঘর থেকে বের করে। ওদের মতো পোড়া কপাল এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? আরে মা 4 বছর পর প্রবাসী সন্তান প্রবাস থেকে বাড়ি আসবে, মায়ের আমি বাড়ি আসতেছি গো মা, 4টা বছর তোরে দেখি না রে মা। ও মা, আমি বাড়ি আসতেছি। এই সংবাদটা শুই না আহারে মার কলিজাটা পড়ে গেছে। 4টা বছর 8টা ঈদ গেল, আমি মা নতুন কাপড়টা পরি নাই আমার সন্তানের লাইগা। যারা প্রবাসে থাকে তারা যে কত কষ্ট করে প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। আমি তোমাদেরকে বলে যাই, যাদের ভাই বিরাদার প্রবাসে থাকে তাদেরকে টাকার জন্য প্রেসার দিও না। এই প্রবাসীরা জানে আহারে টাকা কামানো কত কষ্ট। মাথার গাম পায়ে ফালাইয়া কষ্ট করে করে টাকা কামাইয়া এলাকায় ভাই বিরাদারের আবদার পূরণ করে। ঈদের দিনে সন্তান যখন মায়ের ফোন দেয়, মা বলে বাবা তুই কি করস? বলে মা আমি তো আনন্দে আছি, ঘোরাফেরা করতেছি। ও বাবা কি খাইছস? তখন ছেলের কণ্ঠ শুই নাই মা ধরে ফেলে, আমার জাদু তো ডিউটিতে আছে, আমার জাদু ঈদের দিনও কাজ করে। আমি মা কেমনে নতুন কাপড় পরি? মা দুঃখিনী কাপড়ের আঁচল দিয়া ঈদের দিনও চোখটা মুছে। ওই প্রবাসীরা ঈদের দিনও ডিউটি করে, এরপরেও মায়ের ফোন দিয়া বলে আমি ভালো আছি, আমি আনন্দে আছি। এজন্যই আমি তোমাদেরকে বলি, কারণ আমার এই শরীয়তপুরের অনেক ছেলে প্রবাসে থাকে, ওই প্রবাসীদেরকে কখনো টাকার জন্য চাপ দিও না। ওই প্রবাসীরা জানে কতটা কষ্ট। আমি শরীয়তপুরে নিজের চোখে দেখে আসি, সৌদি গেলে দেখা যায় আমার কত প্রবাসী ভাই বছরের পর বছর অবৈধভাবে থাকে, এক কাপড়ে মাসের পর মাস কাটা দেয়, ওই গুহার ভিতরে যা থাকে রে ভাই, দিনের আলোতে আসতে পারে না। যদি ধরা খায়া যায় তাহলে তো তারে দেশে পাঠায় দিব, তারে জেলখানায় দিয়া দিব। আকামার জন্য কত কষ্ট তারা করে। ও আমার যুবক ভাইরা, ওই প্রবাসী ছেলে মায়েরে ফোন করে বলে মারে আমি গ্রামে আসতেছি রে মা। মা আনন্দে আত্মহারা। ছেলে আমার বেলা 10টার সময় বাড়িতে আসবে। মা যখন দেখে 10টার জায়গায় 12টা বাইজা যায়, আমার ছেলের তো খবর নাই। আহারে মা, মার তো আর ঘুম ধরে না। মা বলে আব্দুল্লাহর বাবা টেলিফোন করে দেখো না
আমার জাদু 10টা আসার কথা 12টা বাইজা গেল, এখনো দি জাদুর খবর নাই। আব্দুল্লাহর বাবা বলে মনে হয় এখনো কাজ শেষ হয় নাই। আবার টেলিফোন করে, ছেলে টেলিফোনও ধরে না। আহারে রাত্র গভীর হয়ে গেছে, বাড়ির সবাই ঘুমাইলো, মাই তো ঘুমাইতে পারে না। আমার জাদুর দিয়া কোনো খবর নাই। বিশ্বাস না হয় যাদের মা আছে আজকে বাড়িতে যায়া দেখবা, মাহফিল শেষ হওয়ার পর বাড়িতে যায়া দেখবা সবাই ঘুমাইলো, একজন চাকরানি আছে বিনা টাকায় সার্ভিস দেয় রে ভাই, ওই মা কিন্তু ঘুমায় না। মা কানটা দরজার সাথে লাগায় রাখে, বাড়ি রাঙিনায় ছেড়ে পাড়া দিলে মায় বলে আব্দুল্লাহ রে বাড়িতে আইসনি? ও আব্দুর রহিম মাহফিল শেষ হইছে নি? এই যে দেখো আমার ভাই বসে বসে কান্দে, কেন কান্দে জানো নি? বাড়িতে গেলে এই কথাটা বলার মতোই মা তো নাই। যার মা নাই রে ভাই, বাড়িতে গেলে কোনোদিন আর বলবে না ও আব্দুর রহিম এত দেরি হইল কেন, আমি মা তো অপেক্ষা করতেছি। ও যুবক, ওই মারে পায়া কোনোদিন কষ্ট দিস না, মার খেদমত কর, মার খেদমত কর, মার খেদমত কইরা জান্নাতটা কামায় নে। যুবক রে, মা তো ঘুমাইতে পারে না। আহারে ভোর রাত্রে মা তখন আব্দুল্লাহর বাবারে ডাক দিয়ে বলে ও আব্দুল্লাহর বাবা, আমার কলিজায় মানে না, একটু টেলিফোন কইরা দেখো কি অবস্থা। টেলিফোন করে আব্দুল্লাহ তো রিসিভ করে না। দীর্ঘ সময় পর ওপার থেকে কে যেন টেলিফোনটা রিসিভ করছে। রিসিভ করার সাথে সাথে বলে কে তুমি? আব্দুল্লাহর বাবা কান্দে আর বলে আমি মোবাইলওয়ালার বাবা। এইটা তো আমার সন্তানের ফোন, তবে কণ্ঠটা তো আমার সন্তানের না। আমি মোবাইলওয়ালার বাবা, আমার ছেলে কোথায়? অপর প্রান্ত থেকে বলে ও আব্দুল্লাহর বাবা, এখনো বাড়িতে বসে আছো? আরে গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা রাস্তার ভিতরে কয়েকটা লাশ পইরা রইছে, লাশ পইরা রইছে। আমি রাস্তার কাছ থেকে টেলিফোনটা পাইছি। ও মোবাইলওয়ালার বাবা, তুমি এখনো বাড়ি বসে আছো, এমক জায়গায় তাড়াতাড়ি আইসা সন্তানের লাশটা নিয়ে যাও। এই কথাটা শুই না আব্দুল্লাহর বাবার দেরি করে নাই, পাগলের মতো দৌড় দিছে বাবা। মায় মনে করছে মনে হয় আব্দুল্লাহ কাছাকাছি চলে আসে। বাবা দুঃখ মিয়া যায় সন্তানের লাশটা লয়ে কান্দে আর বলে বাবা রে, তোর মাটা ঈদ গেল, তোর মা ঈদের দিনও নতুন কাপড় পরে নাই। ও বাবা তোরে দেখার লাইগা, তোর কণ্ঠে মা ডাক শোনার লাইগা বাবা রে, আমি তোরে কেমনে তোর মার সামনে নিয়ে যাব? আর অ্যাম্বুলেন্সের ভিতরে লাশটা উঠাইয়া বাড়ির দিকে রওনা দিছে। গাড়ির শব্দ পায় মা মনে করছে আমার জাদু মনে হয় চলে আসছে। বোনদেরকে ডাক দিয়ে বলে তোরা তাড়াতাড়ি বিছানার কাপড়টা চেঞ্জ করে নে, বিছানার চাদরটা বিছায়া দে, বালিশের কভারগুলো চেঞ্জ কইরা নতুন কভার লাগা দে। আমার জাদু মনে হয় চলে আসে, আমার জাদু চলে আসে। কিছুক্ষণ পর দেখে অ্যাম্বুলেন্সের হুইসেলের আওয়াজ শোনা যায়। মা কান্দে আর বলে কার কপালটা পুইরা গেল? আরে নজর করে দেখে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে নিজের ঘরের দরজায় লাইগা গেছে। মা দুঃখিনী একটা চিৎকার মাইরে অ্যাম্বুলেন্সের সামনে চলে গেছে। কার কপাল পুইরা গেল? গাড়ির থেকে নাইমা আব্দুল্লাহর বাবা বলে ও আব্দুল্লাহর মা, আমি তোর ছেলেরে নিয়ে আসি। মা দুঃখিনী সন্তানের জোড়া দুইরা কান্দে, ওই রক্ত মাখা শরীরে সন্তানের লাশের ভিতরে চুমু খায়। বাবা রে, তুই আমারে মা ডাকটা দিবি, আমার কলিজা ঠান্ডা হইব। ও বাবা, এই দৃশ্য দেখার আগে আল্লাহ আমারে কেন নিল না? ও যুবক, কেমন ওই মায়েরে কষ্ট দাও? সন্তান অসুস্থ হইলে পুরাটা রাত্র মা ঘুমাইতে পারে না। কত রাত মা হাসপাতালের বেডে পড়েছিল, সন্তান অসুস্থ হইছে, সবাই ঘুমাইলেও মায় ঘুমায় নাই। ওই মায়েরে কেমনে তোমরা কষ্ট দাও? যুবক রে, আমি শরীয়তপুরি তোদের পা ধরে বলতে
চাই, আমি শরীয়তপুরে তোদের হাত ধরে বলতে চাই, ওই মায়েরে কোনোদিন কষ্ট দিবি না। যদি 2 গুণে গুণান্বিত হতে চাও, রব বলে স্বীকার করছ, এই কথার উপরে যদি থাকতে চাও, আল্লাহ বলছে ওয়াকাযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর ইবাদত করবা আর মা বাবার খেদমত করবা। কথা বলেন ঠিক কি না?